এই যে। হ্যালো এভরিওয়ান, আই থিংক আমাকে শোনা যাচ্ছে। জি তো ভাই। ওকে, থ্যাংক ইউ। তো আমরা ক্লাস স্টার্ট করতে পারি। ওকে, তো লাস্ট ক্লাসে আসলে একটু প্রবলেমের কারণে আই হ্যাড টু লিভ দ্য সেশন, ওকে, বিকজ দেয়ার ওয়ার সাম টেকনিক্যাল ইস্যু। তো আজকে আমি সেই টপিক থেকেই হচ্ছে কন্টিনিউ করব। তো টপিকটার নাম হচ্ছে টেক্সট ক্লাসিফিকেশন উইথ মেশিন লার্নিং অ্যান্ড দ্য ইনডেপথ ডিসকাশন অফ দ্য ট্রান্সফর্মার আর্কিটেকচার। ঠিক আছে, তো প্রথমে আমি দেখাবো যে এই টেক্সট ক্লাসিফিকেশন আমরা কিভাবে পারফর্ম করতে পারি মেশিন লার্নিং মডেলের মাধ্যমে। কারণ আমি বলছিলাম যে যখন আমাদের কাছে জেএনএআই বেসড মডেল ছিল না, যেমন এলএলএম মডেল ছিল না, তখন মানুষ কিভাবে এই ধরনের টাস্কগুলো পারফর্ম করতো, তখন কিন্তু তারা মেশিন লার্নিং অ্যাপ্রোচ ইউজ করতো। ঠিক আছে, আর এই পর্যন্ত আমরা যে টেক্সট প্রসেসিং বা টেক্সট রিপ্রেজেন্টেশন টেকনিক আমরা শিখছি, সেগুলো আমরা এখানে অ্যাপ্লাই করার ট্রাই করব। ঠিক আছে, তো আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে মুভ করব এবং আমরা দেখব কিভাবে আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মাধ্যমে প্রবলেমগুলো আরো ইজিলি সলভ করতে পারি। ওকে, দ্যাট ইজ দ্য এজেন্ডা। তো আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে সবাই, তাই না? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি You ভাই, can দেখা write in the যাচ্ছে। chat. জি ভাই, দেখা যাচ্ছে। Okay, fine. So you can write in the chat. I think chat would be fine. Okay, for the interaction. সো এখন আমরা আমি একটা অলরেডি নোটবুক প্রিপেয়ার করে রাখছি। দ্য নোটবুক নেম ইজ টেক্সট ক্লাসিফিকেশন উইথ এমএল। ওকে, আমি এটা শেয়ার করে দিব আপনাদের সাথে। সো লেট মি শেয়ার অলসো। তো এটা আপনারা ওপেন করে আমার সাথে সাথে এক্সিকিউট করতে পারেন। সো আই উইল কপি দ্য লিংক। সো মিটিং এর চ্যাটের ভিতরে আমি অলরেডি এটা শেয়ার করে দিয়েছি। ওকে, সেখান থেকে আপনারা ওপেন করতে পারেন এবং এটা ড্যাশবোর্ডে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর ক্লাস কমপ্লিট হওয়ার পরে এই রেকর্ডিংটা আমরা ড্যাশবোর্ডে আপলোড করে দেবো। ঠিক আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে আসলে আমরা লাইভ পারফর্ম করতেছি না। তো আমরা মানে জুমে কন্ডাক্ট করতেছি সেশন। তো এই উইকটা একটু জুমেই আমরা কষ্ট করে একটু করব। নেক্সট উইক থেকে আমরা আবার আগের মতো ভাবে মানে আমরা শুরু করব। ঠিক আছে, তো নট এন ইস্যু। সো আমরা শুরু করতে পারি। তো দেখেন, এই হচ্ছে নোটবুক, সবাই ওপেন করেন। এবং আমি এখানে একটা ডেটা লিঙ্ক দিয়ে রাখছি। ঠিক আছে, তো এই হচ্ছে ডেটা লিঙ্ক। তো আমি যদি ডেটাটা ওপেন করি, তো এটা হচ্ছে আইএমডিবি ডেটা সেট ফর 50K মুভি রিভিউস। ঠিক আছে, তো আপনারা হয়তো বা জানেন যে আইএমডিবি হচ্ছে একটা বিখ্যাত ওয়েবসাইট ফর দ্য মুভি রিভিউস, তাই না? তো সেখান থেকে কি করছে, বিভিন্ন লোকজন এই ডেটাটা কালেক্ট করছে। অলমোস্ট 50,000 হচ্ছে মুভির রিভিউজ হচ্ছে কালেক্ট করছে এবং এখানে একটা সিএসভি ফাইল অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো এক সাইডে আছে হচ্ছে কি রিভিউজ আছে, আর এক সাইডে হচ্ছে সেন্টিমেন্ট আছে যে এই রিভিউসটা কি পজিটিভ নাকি নেগেটিভ, ওকে, নাকি নিউট্রাল। ঠিক আছে, এই ধরনের কিছু এখানে দুইটা হচ্ছে ইউনিক আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তার মানে
মুভির হচ্ছে ফিডব্যাকটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এটাই হচ্ছে জাস্ট আপনাকে ইয়ে করতে হবে, এখান থেকে ক্লাসিফাই করতে হবে। তো এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন প্রবলেম স্টেটমেন্ট। তো এই ডেটাটা আমরা ইউজ করব। তো এটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড বাটন আছে, তো অবশ্যই আপনাদের আগে ক্যাগেলে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপরে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি যেহেতু অলরেডি ডাউনলোড করে রাখছি, এটা আমি আর ডাউনলোড করব না। তো আমি কি করব, ডাইরেক্টলি আই উইল ওপেন আপ মাই নোটবুক এবং আমি এখান থেকে এটাকে কানেক্ট করব। হুম। তো কানেকশন করার পরে ফার্স্ট অফ অল আমাদের এখানে কিছু লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে। তো এইগুলো হচ্ছে আমাদের রিকোয়ার্ড লাইব্রেরি। তা আমরা কিন্তু অলরেডি এগুলো নিয়ে ডিসকাস করছি, তাই না, সবকিছু। তো এখানে আরো কিছু অ্যাডিশনাল লাইব্রেরি আমরা ইম্পোর্ট করতেছি, যেমন টেন্ট স্পিড, কাউন্টার ভেক্টরাইজার, ঠিক আছে, টিএফ আইডিএফ, ট্রান্সফরমার। এটা আমি দুইবার হচ্ছে আমি ইয়ে করছি, একবার এখান থেকে নিয়োগ করি, তারপর কনফিউশন ম্যাট্রিক্স এন্ড সো অন। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে। ওকে, তো সবগুলো আমি এখান থেকে জাস্ট ইম্পোর্ট করে নিই। আর হচ্ছে এনএলটি কে যেহেতু ইউজ করবো, স্টপ ওয়ার্ড যেগুলো আমাদের রিকোয়ারমেন্ট ডাউনলোড করতে হয় সেগুলো কিন্তু আমি এখান থেকে এক্সিকিউট করে ডাউনলোড করতেছি। তো ইন বিটুইন হোয়াট আই উইল ডু, আমি আমার ডেটাটাকে আপলোড করব। তো আমি ডেটা অলরেডি ডাউনলোড করে রাখছি, এটা হচ্ছে জিপ ফাইল আমার ডেটা, আমি এখান থেকে জাস্ট এটাকে আপলোড করে দেবো। তারপরে আমি আনজিপ করে আমি ডেটাটাকে ইউজ করতে পারি। ইট ইজ আপলোডিং, লেটস ওয়েট। আর এখানে কিছু আপনারা প্যারামিটার সেট করতে পারেন, যেমন ম্যাক্সিমাম রো আপনি কতটা শো করতে চান, কলাম আপনি কতটা শো করতে চান, ওকে, কলামের উইথ কত শো করতে চান। তো এগুলো হচ্ছে পান্ডাজের কিছু কনফিগারেশন, আপনারা চাইলে এখানে সেট করতে পারেন, নো ইস্যু। তারপরে আমরা কি করব, এই নামপাই পান্ডাস অলরেডি ইম্পোর্ট করছে আই থিঙ্ক, তো এটা দরকার নেই, লাইনটা আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। ওকে, তারপরে ডেটা পাথ ডিফাইন করতে হবে। সো ওয়ান্স ডেটা ইজ আপলোডেড, আমরা কি করব, আমরা এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এই হচ্ছে কমান্ড আনজিপ। তারপরে লোকেশনটা আমি কপি করব, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন, তারপরে এক্সিকিউট করলে এটা আনজিপ হয়ে যাবে। এখন দেখেন আমি যদি রিফ্রেশ করি, তো এই হচ্ছে আমার আনজিপ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমি এখান থেকে এটার পাথটা কপি করব। কপি করার পরে আমি জাস্ট এখানে রিপ্লেস করে দেব। ওকে, তারপরে এটা আমি জাস্ট লোড করবো এখান থেকে। এই হচ্ছে আমার ডেটা। ওকে, দেখেন এই হচ্ছে আমার ডেটা। এখানে লেফট হ্যান্ড সাইড আমার রিভিউ আছে, রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমার সেন্টিমেন্ট আছে, যেমন হচ্ছে পজিটিভ নাকি নেগেটিভ। তো এই ডেটার ভিতরে অনেকগুলো প্রবলেম আছে, যেমন এখানে দেখেন অনেক এইচটিএমএল ট্যাগস আছে, আপার কেস আছে, ওকে, অনেক জায়গায় হচ্ছে ইমোজিস আছে। এই জিনিসগুলো আমাদের প্রি প্রসেস করতে হবে। তো আমি যদি দেখাই, এখানে 50,000 হচ্ছে এক্সাম্পল আছে। তো আমি যেহেতু সবগুলো এক্সাম্পল এখানে নিব না, কারণ সবগুলো যদি আমি নিই, আহ ওকে, তো আমি এখানে সবগুলো যেহেতু নিব না, তো আমি কি করবো, এখান থেকে জাস্ট 10,000 হচ্ছে এক্সাম্পল আমি এখান থেকে ইউজ করবো, যেহেতু 50,000 এক্সাম্পল ইউজ করতে মানে অনেক ইয়ে হবে, টাইম টেকিং হবে। তো আমি এখান থেকে জাস্ট জাস্ট মিনিট। ওকে, তো এখান থেকে আমি 10,000 হচ্ছে এক্সাম্পল উঠাইতেছি। ওকে, এই হচ্ছে আমার 10,000 এক্সাম্পল। আমি যদি এখন শেপটা দেখাই, তাহলে দেখেন এখানে 10,000 এক্সাম্পল আছে। ওকে, তো এখন কি করবো, আমি এখান থেকে ফার্স্ট রিভিউটা আপনাদের জাস্ট একটু দেখাই। এই হচ্ছে ফার্স্ট রিভিউ, যেহেতু বলছিলাম টেক্সটের ভিতরে অনেকগুলো প্রবলেম আছে, তো এগুলো আমাদের ফিক্স করতে হবে প্রথমে। তো আমি যদি আমার লেভেলের, তার মানে সেন্টিমেন্টের ভ্যালু কাউন্টস দেখাই, তো এখানে পজিটিভ সেন্টিমেন্ট আছে হচ্ছে 5,028, আর নেগেটিভ সেন্টিমেন্ট আছে 4,972। তার মানে ডেটা হচ্ছে ব্যালেন্স আছে, ডেটা কোনো ইমব্যালেন্স নাই। আমি যদি মিসিং ভ্যালু দেখাই, ডেটাতে কোনো মিসিং ভ্যালু নাই। ডুপ্লিকেটস আই থিঙ্ক 17 ডুপ্লিকেটস ডেটা পয়েন্টস আর অ্যাভেলেবেল। তো আমি কি করবো, সেগুলোকে ড্রপ করে দেবো এখান থেকে। তারপরে আবার যদি ডুপ্লিকেটস দেখাই, তাহলে দেখেন এখন কোনো ডুপ্লিকেটস নাই। তো এখানে আমরা কিছু বেসিক্স প্রি প্রসেসিং অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তো ফার্স্ট যেটা করবো, আমরা এইচটিএমএল ট্যাগ রিমুভ করবো, লোয়ার কেসিং করবো, স্টপ বাট রিমুভ করবো।
তার জন্য আমি একটা ফাংশন তৈরি করছি রিমুভ ট্যাগস, ঠিক আছে? তো আমি এর আগে কিন্তু টেক্সট প্রি প্রসেসিং এ দেখাইছিলাম এই ফাংশনগুলো কিভাবে কাজ করে, সেম ফাংশন কিন্তু আমি এখানে কপি পেস্ট করতেছি। তো আমি প্রথমে এটাকে রিভিউর উপরে অ্যাপ্লাই করব। এখন যদি আমি রিভিউটা দেখাই, তাহলে দেখেন আমার কিন্তু এখানে ওই ট্যাগস গুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি যদি আবার দেখাই, দেখেন ওই প্রথম সেন্টিমেন্টের ভিতরে কিন্তু আর কোনো ট্যাগস নাই। ওকে, এখন চাইলে আমি কি করতে পারি, লোয়ার কেসিং পারফর্ম করতে পারি। তো সবগুলো দেখেন এখানে লোয়ার কেসিং হয়ে গেছে। ওকে, তারপর আমি কি করবো, স্টপ ওয়ার্ডস হচ্ছে আমি এখান থেকে হাটাই দিব, ঠিক আছে? তার জন্য এই কোডটা আমি অ্যাপ্লাই করতে পারি, স্টপ ওয়ার্ডস। ওকে, এখন যেখানে যেখানে স্টপ ওয়ার্ডস আছে সেগুলো সেগুলো ওখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এটা একটু টাইম নিবে, যেহেতু হ্যাঁ প্রত্যেকটা ওয়ার্ড এসে উপরে করবে। তারপর দেখেন আমি যদি দেখাই আর কিন্তু কোনো স্টপ ওয়ার্ড এখানে নাই। তো এই হচ্ছে আমার ফাইনাল ডেটা। তো এখন আমি কি করব, এখান থেকে আমার এক্স কে সেপারেট করব এন্ড ওয়াই কে সেপারেট করব। যেহেতু এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে আমার রিভিউ, আর ওয়াই কি, ওয়াই হচ্ছে সেন্টিমেন্ট। তো এটাকে আমি জাস্ট এখান থেকে আলাদা করলাম। এটা হচ্ছে আমার এক্স রিভিউস, আর আরেকটা হচ্ছে আমার ওয়াই। তো ওয়াই হচ্ছে পজিটিভ নাকি নেগেটিভ। ওকে, তারপর আমি কি করব, আমি এখান থেকে লেবেল ইনকোডার ইউজ করব এই মানে ক্যাটাগরিকে আমি নাম্বারে কনভার্ট করার জন্য। যেহেতু এটা হচ্ছে ক্যাটাগরি, এখানে দুইটা ক্যাটাগরি আছে, নেগেটিভ এবং পজিটিভ। তো আমরা কি করব, নেগেটিভকে আমরা চাইলে 0 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, পজিটিভকে আমরা 1 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তো সেটা আমরা লেবেল ইনকোডারের মাধ্যমে করতে পারি। সো লেটস ডিফাইন লেবেল ইনকোডার, এবং এর ভিতরে আমি আমার এক্স ডেটাটাকে প্রোভাইড করে দিলাম। তার মানে এক্স হচ্ছে আমার এটা লেবেল। ওকে, তো আমি যদি এখন দেখেন এক্সিকিউট করি, তাহলে দেখেন এটা কিন্তু 1 and 0 তে কনভার্ট হয়ে গেছে। ওকে, তাহলে আমি কি করব, জাস্ট আ মিনিট গাইস। ওকে, তো এখন আমি এটাকে 10 টা স্প্লিট করব, কারণ 10 টা স্প্লিট করার পরে কিন্তু আপনারা ওই মডেল ট্রেনিং করবেন। যেমন ট্রেনিং ডেটা দিয়ে আপনারা ট্রেনিং করেন, টেস্টিং ডেটা দিয়ে আপনারা টেস্ট করেন। মেশিন লার্নিং এও কিন্তু সেম জিনিসটা আপনারা শিখছেন, তাই না? তো আমি 10 টা স্প্লিট পারফর্ম করলাম। তো এই হচ্ছে আমার ট্রেনিং সাইজ, এই হচ্ছে আমার টেস্টিং সাইজ। ওকে, এখন আমি কি করব, এটার উপরে ব্যাগ অফ ওয়ার্ড অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো ব্যাগ অফ ওয়ার্ড আমি দেখাইছি এটা কিভাবে কাজ করে ওই আমার থিওরিটিক্যাল সেশনে। যারা দেখেননি তারা আগের সেশনগুলো একটু দেখবেন। তো ফার্স্ট অফ অল আমি এখানে ব্যাগ অফ অ্যাপ্লাই করলাম আমার ট্রেনিং ডেটার উপরে। ওকে, এটা এক্সিকিউট করতে হবে আর হচ্ছে টেস্টিং ডেটার উপরে। তো এই হচ্ছে আমার ব্যাগ অফ ওয়ার্ড মেট্রিক্স। তো ব্যাগ অফ ওয়ার্ডের প্রবলেম হচ্ছে এখানে অনেকগুলো জিরো থাকে স্পার্স মেট্রিক্সটাকে। তো সেগুলো আমরা ইয়ে করতে পারি। আরো ধরনের কিছু টেকনিক আছে, যেমন টিএফ আইডিএফ আছে, ওয়ার্ড টু ভেক আছে, ঠিক আছে? সেগুলো অ্যাপ্লাই করতে পারি। তো এখানে আমরা ইউজ করতেছি গসিয়ান নিয়ারেস্ট নেইবার। ওকে, সরি, গসিয়ান নাইভ বায়াস। তো আপনারা নাইভ বায়াস অ্যালগোরিদম সম্পর্কে নাম শুনছেন মেশিন লার্নিং এ? নাইভ বায়াস হচ্ছে একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম। তো নাইভ বায়াস কিন্তু অনেক একটা ভালো একটা অ্যালগোরিদম যখন আপনারা ক্লাসিফিকেশন ধরনের কোন একটা টাস্ক পারফর্ম করতেছেন, ঠিক আছে? তো আমি এখানে নাইভ বায়াস ইউজ করতেছি, তারপর আমার ডেটাটাকে এখানে আমি ট্রেন করতেছি। তারপরে আমার যে টেক্সট ডেটা আছে, টেক্সট ডেটার উপরে আমি কি করতেছি, প্রেডিকশন করে আমি সেটার অ্যাকুরেসি স্কোর আমি ক্যালকুলেট করতেছি যে কত পার্সেন্ট অ্যাকুরেসি দিতেছে আমার মডেল। ওকে, আউট অফ দিস কাউন্টার ভেক্টরাইজার। দেখেন আমার অ্যাকুরেসি আসতেছে এখানে 63%। ওকে, আর যদি কনফিউশন মেট্রিক্স দেখাই, তাহলে দেখেন অনেকগুলো মিস্টেক আছে এখানে। ওকে, তো আমি এখানে কি করবো, আরেকটা মডেল অ্যাপ্লাই করবো, সেটার নাম হচ্ছে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার। তো র্যান্ডম ফরেস্ট হচ্ছে আরেকটু মানে ভালো এটার থেকে। মানে মেশিন লার্নিং এর মডেল আসলে কোনটা ভালো কোনটা খারাপ বোঝা যায় না, বাট মোস্ট অফ দ্য কেসেস আসলে র্যান্ডম ফরেস্ট ভালো পারফর্ম করে, ঠিক আছে? যেহেতু এটা হচ্ছে এনসেম্বল টেকনিক ইউজ করে। তো আমি যদি এক্সিকিউট করে দেখাই, এখন দেখেন অ্যাকুরেসি আসতেছে এখানে, জাস্ট আ মিনিট। It will take some time, let's wait. যেহেতু 10,000 এক্সাম্পল আছে, তো একটু টাইম নাই। র্যান্ডম ফরেস্ট এখানে এনসেম্বল মেথড ইউজ করে, তো এখানে ব্যাকএন্ডে অনেকগুলো মডেল রান হয় একসাথে, তো এই জন্য একটু টাইম নেয় এটা। তো এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল মডেল, ঠিক আছে? তো আহ, এগুলো আমরা এখন ইউজ করি না। এখন আমাদের কাছে পাওয়ারফুল এলএলএম মডেল আছে, সেগুলোর মাধ্যমে খুব সহজে আমরা করতে পারি। বাট প্রিভিয়াসলি মানুষ এইভাবে হচ্ছে জিনিসগুলো পারফর্ম করতো। ওকে, উইথ হেল্প অফ মেশিন লার্নিং অ্যাপ্রোচ।
ওকে, ডান। তো এখানে দেখেন আমরা পাইতেছি 84% অ্যাকুরেসি। জাস্ট আ মিনিট। সরি গাইজ, আই গট এ কল। তো ওকে, ফাইন। তো দেখেন আমরা এখানে পেলাম 84% অ্যাকুরেসি। তো আমি কি করব, এখান থেকে আমি এখন ইউজ করব হচ্ছে কাউন্টার ভেক্টরাইজার। বাট ম্যাক্স ফিচার দিব আমি হচ্ছে 3000। তার মানে আমি শুধুমাত্র 3000 ইউনিক ওয়ার্ড নিয়ে এখন কাজ করব, ঠিক আছে? তো সেম জিনিসটা আমি আবার করলাম, র্যান্ডম ফার্স্টকে ট্রেন করতেছি, দেখি এখন পারফরমেন্স ইনক্রিজ করে কিনা এখানে। ওকে, তো এখানে আসতেছে 83, তার মানে আগের থেকে একটু কম, বাট অলমোস্ট সেম। এখন আমরা ইউজ করব এন গ্রাম। তো এন গ্রাম আমি দেখাইছিলাম যে এখানে দুইটা, মানে এখানে আমি 1 2 ইউজ করতেছি, তার মানে এটা হচ্ছে বাই গ্রাম, দুইটা করে ওয়ার্ড নিবে। তো বাই গ্রাম ইউজ করার পরে দেখে পারফরমেন্স কেমন আসে এখানে। তো সবগুলোই আমি ফিচার, মানে রিপ্রেজেন্টেশন টেকনিক অ্যাপ্লাই করতেছি, এবং অ্যাকুরেসি আমি এখানে দেখতেছি যে কেমন অ্যাকুরেসি আসতেছে। তো এই হচ্ছে এমএল। এমএল এ আপনাকে এক্সপেরিমেন্ট করে করে দেখতে হবে যে কোনটা ভালো আসতেছে, তার উপরে বেস করে আপনাকে ডিসাইড করতে হবে যে এটা ভালো। ওকে, বাট এলএলএম এ কিন্তু তা না। এলএলএম হচ্ছে অনেক পাওয়ারফুল একটা টেকনিক। তো এখানে দেখেন, এখানেও কিন্তু আমরা সেম জিনিসটাই পাইতেছি। তো এখন আমরা টিএফআইডিএফ কে অ্যাপ্লাই করব। তো লেটস অ্যাপ্লাই দ্য টিএফআইডিএফ। আই উইল ইউজ দ্য সেম মডেল, র্যান্ডম ফার্স্ট ক্লাসিফায়ার। লেটস সি। তো টিএফআইডিএফ আই বিলিভ এটা একটু ভালো কাজ করবে, যেহেতু এখানে ডেন্স মেট্রিক্স নেই, ঠিক আছে? তো লেটস সি।
ওকে, ইটস ডান। তো এখানে দেখেন 84% অ্যাকুরেসি আসতেছে, তার মানে এটা একটু বেটার, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, তার মানে আমরা এমএল ইউজ করে আমরা এইভাবে হচ্ছে আমরা ইয়ে করতে পারি। ওকে, আমরা এইভাবে হচ্ছে ট্রেনিং পারফর্ম করতে পারি অন টপ অফ দিস টেক্সট ক্লাসিফিকেশন প্রবলেম। তো এই হচ্ছে আমাদের মোটামুটি স্ট্র্যাটেজি। তো আমরা যেহেতু এমএল ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে ট্রান্সফর্মার বেসড আর্কিটেকচার, যেটাকে আমরা বলবো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ঠিক আছে। তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল শেখার আগে আমাদের জানতে হবে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের যে ব্যাকবোন, ঠিক আছে, যে যে মডেলটা আসলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করে থাকে, যে আর্কিটেকচারটি ইউজ করে থাকে, সেই আর্কিটেকচার সম্পর্কে একটু আইডিয়া নেওয়া, ঠিক আছে। তো যারা অলরেডি এনএলপি সম্পর্কে আইডিয়া আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, তারা হয়তো বা পড়ছেন যে আরএনএন, এলএসটিএম, জিআরইউ, ঠিক আছে। তারপরে আছে এনকোডার, ডিকোডার, অ্যাটেনশন মেকানিজম, আরেকটা হচ্ছে ট্রান্সফর্মার, ঠিক আছে। তো আমরা আজকে যে ডিসকাস করবো সেটা হচ্ছে ট্রান্সফর্মার। তো ট্রান্সফর্মারের যে অফিসিয়াল পেপার, এই হচ্ছে এটা অফিসিয়াল পেপার, এটা হচ্ছে প্রপোজ করছে বাই গুগল, ঠিক আছে। তো এই পেপারের নাম হচ্ছে অ্যাটেনশন ইজ অল ইউনিট, ঠিক আছে। তো এই হচ্ছে অথর, এখানে দেখেন বিভিন্ন অথর আছে। ওকে, তো এরা হচ্ছে কি করছে, এই পেপারটাকে হচ্ছে পাবলিশ করছে। তো এখানে দেখেন, আমি যদি পেপারটা একটু ওপেন করি, তো এই হচ্ছে অরিজিনাল পেপার পাবলিশড বাই গুগল। তো গুগল এই পেপারটা যখন পাবলিশ করে তখন থেকে কিন্তু এনএলপি তে একটা ইভ্যালুয়েশন তৈরি হয়েছে। তো এনএলপি কিন্তু অনেক ভালো গ্রো করছে এই মডেলটা তৈরি করার পরে, এবং এই মডেলটা অনেক অনেক পাওয়ারফুল একটা মডেল, যেহেতু এখানে মাল্টি হেড অ্যাটেনশন, ঠিক আছে। তো এই ধরনের কনসেপ্ট গুলো এখানে কাজ করে। তো দেখেন এই হচ্ছে আমাদের পেপার। ওকে, এই হচ্ছে আমাদের পেপার। তো এখানে দেখেন আপনারা যদি টাইম থাকে পেপারটা আপনারা একটু জাস্ট গো থ্রু করতে পারেন, আমি লিঙ্কটা একটু দিয়ে দিতেছি আপনাদের। যারা পেপারে ইন্টারেস্টেড তারা আসলে রিড করতে পারেন। তো এই হচ্ছে আর্কিটেকচার। তো ইনিশিয়ালি অনেকের এই আর্কিটেকচারটা বুঝতে একটু অসুবিধা হবে যে এখানে আসলে কি বলতেছে, কি কি কম্পোনেন্ট আছে। তার জন্য আমি কি করব, আমি এই আর্কিটেকচারটাকে ব্রেক ডাউন করে আমরা আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করব যে আসলে এখানে ইনপুট এমবেডিং কি, পজিশনাল এনকোডিং কি, মাল্টি হেড অ্যাটেনশন কি, ঠিক আছে, ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক কি, এটাকে বলে ইনকোডার লেয়ার, এটাকে বলে ডিকোডার লেয়ার, এটা কি, ঠিক আছে। সবগুলো কিন্তু আমরা এক পার্ট পার্ট করে হচ্ছে শিখবো, ঠিক আছে। তার জন্য কিন্তু এই পেপারটা যদি আপনি গো থ্রু করেন তাহলে কিন্তু কনফিউজ হয়ে যাবে। তো পেপারে আসলে অনেক ম্যাথমেটিক্যাল ইন্টুইশন এখানে দেওয়া আছে। তো আমরা ওখানে অত ম্যাথমেটিক্স এর ভিতরে যাব না। তো আমরা জানি এখানে অনেকেই আছে যারা এই ধরনের ম্যাথমেটিক্স সম্পর্কে আসলে ডেপথ নলেজ নাই, তো তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। তো আমরা কি করব, এটা বোঝার জন্য আমরা একটা অ্যামেজিং ব্লগ ইউজ করব। দ্য ব্লগ নেম ইজ দ্য ইলাস্ট্রেট ট্রান্সফর্মার, ঠিক আছে, বাই জে এলামার। তো জে এলামার হচ্ছে ওয়ান অফ দ্য অথর অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর ওভার দ্য ইউটিউব। তো আমি অনেক আগে থেকে এনাকে ফলো করি, তো এনার সবগুলো ব্লগ আমি অলরেডি দেখছি, এবং এনার অনেকগুলো বুকস আছে। যেমন রিসেন্টলি ইনি একটা বুকস পাবলিশ করছে যেটা হচ্ছে হ্যান্ডস অন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এটা ওরেলি পাবলিকেশন, আপনার চাইলে সেটা ফলো করতে পারে। ওকে, তো ইনি একটা এখানে ব্লগ তৈরি করছেন, ঠিক আছে। তো ব্লগটা অনেক ভিজুয়ালাইজেশন, একটা অ্যাট্রাকটিভ একটা ব্লগ, দেখেন। ওকে, তো এই ব্লগের মাধ্যমে আমরা এই আর্কিটেকচারটাকে আমরা আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করব, ঠিক আছে। তো এই ব্লগটা ওপেন করতে হলে আপনাকে লিখতে হবে যে ট্রান্সফর্মার ব্লগ বাই জে আলামার। তো আমি লিঙ্কটা একটু আপনাদের ইয়েতে দিয়ে দিতেছি চ্যাটে, এখান থেকে আপনারা ওপেন করতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে ব্লগ নেম। তো দেখেন আহ, তো ইনি কিন্তু মানে অলরেডি কিন্তু এই অ্যান্ড্রয়েডের সাথেও কিন্তু কোলাবোরেট করছে। ওকে, তো দেখেন এই হচ্ছে হাই লেভেল আর্কিটেকচার আপনার ট্রান্সফর্মারের। ওকে, এই হচ্ছে সাপোজ মনে করেন আপনার ট্রান্সফর্মার মডেল। এখানে আপনি কোন একটা ইনপুট দিতেছেন, এখানে কোন একটা আউটপুট পাইতেছেন। যেমন এই হচ্ছে আমাদের কি মডেল, এখানে আমরা কোন একটা ইনপুট দিচ্ছি এবং এখানে আমরা কোন একটা আউটপুট পাচ্ছি, ঠিক আছে। তো এই সেম জিনিসটা এখানে আমরা হাই লেভেলে আন্ডারস্ট্যান্ড করতেছি, এবং এর ভিতরে যে মানে যা কিছু মেকানিজম হইতেছে এখন পর্যন্ত আমরা কিছুই জানি না, এটা হচ্ছে কমপ্লিটলি ব্ল্যাক হোল, ঠিক আছে। তো সাপোজ এটা হচ্ছে মানে ইনপুট, যেহেতু এটা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন মেবি পারফর্ম করতেছে, সাপোজ এখানে ফ্রেঞ্চ ইনপুট দিতেছে, এখান থেকে ইংলিশ আউটপুট পাইতেছে। ওকে, তো এখন দেখেন আহ, এখন এই ট্রান্সফর্মারের ভিতরে কি থাকে, ট্রান্সফর্মারের ভিতরে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে এনকোডার পার্ট আর একটা হচ্ছে ডিকোডার পার্ট। তো এনকোডার কি করে, এনকোডার হচ্ছে ইনপুট নেয় আর ডিকোডার হচ্ছে আউটপুট দেয়। তার মানে আপনি যদি কোনো একটা ইংলিশ টেক্সট দেন, লেটস সে আই এম পাসিং আ ফ্রেঞ্চ ইংলিশ টেক্সট, সরি ফ্রেঞ্চ টেক্সট, এন্ড ইট উইল কনভার্ট টু দ্য ইংলিশ টেক্সট। ওকে, এই হচ্ছে আউটপুট। তো ইনকোডার কি করে, ইনপুট নেয়, আর ডিকোডার হচ্ছে আউটপুট দেয়। এখন দেখেন ইনকোডারের ভিতরে আরো অনেকগুলো ইনকোডার লেয়ার থাকে। কয়টা ইনকোডার লেয়ার থাকে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 1 2 3 4 5 6 7, আই থিঙ্ক 7 ইনকোডার লেয়ার থাকে। এবং ডিকোডার লেয়ার কয়টা থাকে, 1 2 3 4 5 6 7, তার মানে 7 ডিকোডার লেয়ার থাকে। তার মানে প্রত্যেকটা ইনকোডার এবং ডিকোডার, ওকে, সেকশনের ভিতরে 7টা করে হচ্ছে এনকোডার লেয়ার থাকে, 7টা করে ডিকোডার লেয়ার থাকে। তার মানে দেখেন কতটা পাওয়ারফুল আর্কিটেকচার, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে হাই লেভেল আমরা দেখতেছি এখন। তার তার মানে এর ভিতরে আরো হচ্ছে কি লেয়ার আছে। আপনারা জানেন যে ডিপ ডিপ লার্নিং মানে কি, এখানে অল অ্যাবাউট নিউরাল নেটওয়ার্ক, তাই না। আমরা বিভিন্ন লেয়ার কানেকশন করে থাকি, তো এই সেম জিনিসটা তার মানে এখানে বিভিন্ন লেয়ার নেওয়া হয়েছে। এবং এনকোডার লেয়ারটা কি, ডিকোডার লেয়ারটা কি, এটাও আমরা ব্রেক ডাউন করব।
এখন দেখেন এই যে ইনপুট দিতেছে, এখানে কিছু মেকানিজম হইতেছে এবং ডিকোডার কি করছে, আউটপুট দিতেছে। ওকে, এখন দেখেন এনকোডার লেয়ারের ভিতরে কি থাকে, এনকোডার লেয়ারের ভিতরে দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে সেলফ অ্যাটেনশন আর একটা হচ্ছে ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক। সেলফ অ্যাটেনশনটা আমি ডিসকাস করবো, এটা কি। ফিড ফরওয়ার্ড মানে হইতেছে আপনার আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, যেটা আপনার পড়ছেন অলরেডি এএনএন, ঠিক আছে, এটাকে বলে। এই হচ্ছে এনকোডারের পার্ট। দেখেন দেখেন এনকোডারের ভিতরে কি আছে, সেলফ অ্যাটেনশন, ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক। আর ডিকোডারের ভিতরে কি আছে, সেলফ অ্যাটেনশন, এনকোডার, ডিকোডার অ্যাটেনশন এন্ড ফিড ফরওয়ার্ড। তার মানে এই দুইটা কিন্তু সেম, কিন্তু মাঝে আরেকটা লেয়ারকে অ্যাড করা হয়েছে, এটার নাম হচ্ছে এনকোডার এন্ড ডিকোডার অ্যাটেনশন। এটার মানে কি, এটার মানে হচ্ছে এনকোডার এবং ডিকোডার সহ অ্যাটাচ করে একটা মানে লেয়ার তৈরি করা হয়, সেটাকে বলে এনকোডার এন্ড ডিকোডার অ্যাটেনশন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এনকোডার এবং ডিকোডারের ভিতরে যা যা থাকে, এই হচ্ছে কম্পোনেন্ট। ওকে, এখন লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এটা কিভাবে কাজ করে। তো সাপোজ আপনার কাছে একটা ইনপুট আছে, যে সুইস এডুডিয়েন্ট। ওকে, এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ ইনপুট। তো এটাকে প্রথমে আপনাকে কি করতে হবে, এটাকে আপনাকে প্রথমে ভেক্টরাইজ করতে হবে, যেহেতু আমাদের মডেল ইংলিশ টেক্সট আসলে ইনপুট নেয় না। তো সেটাকে আমরা কি করব, প্রথমত ভেক্টরাইজ করব। তো ভেক্টরাইজ করার পরে এই হচ্ছে আমার ভেক্টর, সাপোজ x1 x2 and x3, ঠিক আছে। তো এটাকে আমরা এখানে পাস করব অ্যাজ এন ইনপুট ওয়্যার টু দ্য এনকোডার লেয়ার। এবং এনকোডার লেয়ারে কি থাকে, দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সেলফ অ্যাটেনশন, একটা হচ্ছে ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক। ওকে, তো সেলফ অ্যাটেনশনের কি করতেছি, এখান থেকে আমি সাপোজ এখানে সেলফ অ্যাটেনশনে আমার ইনপুটটা পাস করতেছি। ওকে, আর সেলফ অ্যাটেনশন কি দিতেছে, আমার একটা আউটপুট দিতেছে, যার ভেক্টর হচ্ছে z1 z2 and z3, ঠিক আছে। এবং z1 z2 and z3 কার ভিতরে যাইতেছে, যাইতেছে হচ্ছে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কের ভিতরে, ঠিক আছে। এবং এটা কয়বার রিপিট হবে, কি বলতে পারবেন, এটা কি কয়বার রিপিট হবে? কারণ প্রত্যেকটা এনকোডারের ভিতরে কি থাকে, সেলফ অ্যাটেনশন এন্ড ফিড ফরওয়ার্ড। আর একটা ট্রান্সফর্মার এনকোডারের ভিতরে কয়টা এনকোডার লেয়ার থাকে, দেখেন 7টা, তাই না? 7টা 7টা ভাইয়া। এনকোডার লেয়ার থাকে, হ্যাঁ। তার মানে 7বার রিপিট হবে এটা। ওকে, এই ভাইয়া সেম এখানে একটা ক্যালকুলেশনটা। কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এখানে হচ্ছে যে এনকোডার এবং ডিকোডারের বিষয়টা, এটা তো হুম। মানে আমরা একটু কম্পিউটার ভিশনে দেখছিলাম যে হ্যাঁ, এনকোডার ডিকোডারের কাজ আলাদা, মানে এক একটার পার্সপেক্টিভে, যেমন এনএলপির ক্ষেত্রে, কম্পিউটার ভিশনের ক্ষেত্রে, মানে এক একটার ক্ষেত্রে এক একটা মানে এটা আলাদা আলাদা কাজ করবে। ওটাকে বলে ভিশন ট্রান্সফর্মার, আপনি যেটা করছেন, ঠিক আছে। হুম। আচ্ছা আচ্ছা। ওকে, তো ভিশন ট্রান্সফরমারের মেকানিজমটা একটু আলাদা, আর আমাদের যে অ্যাকচুয়াল ট্রান্সফরমার আছে এটার মেকানিজমটা আলাদা। ওকে, বাট কনসেপ্ট আর সিমিলার। ওকে, বাট দ্যাট ইজ ওয়ার্কিং উইথ দ্য ইমেজেস এন্ড দিস ইজ ওয়ার্কিং উইথ দ্য টেক্সট। ওকে, দ্যাটস দ্য ডিফারেন্স। ওকে, তো এই ওকে ভাই। হচ্ছে আমাদের রিপিটেশন, তার মানে 7বার রিপিটেশন হইতেছে এবং 7বার ক্যালকুলেশন হওয়ার পরে কিন্তু আমরা কোন একটা আউটপুট পাইতেছি। ওকে, তো এই দেখেন, এই যে এখানেও দেখাইতেছে যে সাপোজ আপনি, লেটস সিম্পলিফাই দিস থিং, তা ও সব ওয়ার্ড না ইউজ করে দুইটা ওয়ার্ড ইউজ করতেছে, থিঙ্কিং এন্ড মাশিনস, ঠিক আছে। তো এটাকে আমরা প্রথমে এনকোডারে পাস করতেছি, এনকোডার কি দিতেছে, সেলফ অ্যাটেনশনের মাধ্যমে z1 z2 দিতেছে, ওটাকে আমরা ফিড ফরওয়ার্ডে পাঠ করতেছি। ফিড ফরওয়ার্ড যে আউটপুট দিতেছে, সাপোজ r1 আর r2, সেটাকে আমরা এনকোডার 2 তে পাস করতেছি। এনকোডার 2 যে ইনপুট আউটপুট দিতেছে, সেটা আমরা এনকোডার 3 তে, 4 এ, 5 এ, ঠিক আছে। এভাবে আমরা 7বার রিপিটেশন করতেছি। ওকে, তো এখন দেখেন এটা করার মূল উদ্দেশ্য কি, এটা করার মূল উদ্দেশ্য সেলফ অ্যাটেনশন এট হাই লেভেল, ঠিক আছে। তো এটা আমরা আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করি, সেলফ অ্যাটেনশনটা মানে কি। তো এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য অ্যানিমাল ডিডন্ট ক্রস দ্য স্ট্রিট বিকজ ইট ওয়াজ টু টায়ার্ড। এখানে ইট বলতে কাকে বোঝাচ্ছে বলেন তো? অ্যাজ ইন হিউম্যান ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট হোয়াট অ্যাবাউট মেশিন? এখানে ইট বলতে কাকে বোঝাচ্ছে, টেল মি। ইট বলতে অ্যানিমেলকে বোঝাচ্ছে না, দ্য অ্যানিমেল জি। ডিডন্ট ক্রস দ্য স্ট্রিট বিকজ ইট ওয়াজ টু টায়ার্ড। তার মানে আমরা অ্যাজ হিউম্যান আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারতেছি, বাট হোয়াট অ্যাবাউট মেশিন? মেশিন, তো এটা বুঝতে হবে যে এর যে কনটেক্সট, ইটের যে কনটেক্সট, এটা কার সাথে রিলেটিভ, এটা হচ্ছে দি অ্যানিমেল ডিডেন্ট, ঠিক আছে, এর সাথে হচ্ছে রিলেশন। তো এটাকে বলে অ্যাটেনশন, ঠিক আছে। তো আপনার যখন মডেলকে আপনি কোনো একটা ইনপুট দেন, সেটা যে আন্ডারস্ট্যান্ড করতেছে আপনার কনটেক্সট, ঠিক আছে। তো এটাকে হচ্ছে অ্যাটেনশন বলে। এখন অ্যাটেনশন কিভাবে কাজ করে দেখেন, এই যে এইভাবে। তো আমি যখনই এই আমি সেন্টেন্সটাকে পাস করতেছি, দ্য অ্যানিমেল ডিডেন্ট ক্রস দ্য স্ট্রিট, ওকে, এটা হচ্ছে এইভাবে রিপ্রেজেন্টেশন করতেছে। সাপোজ এটা হচ্ছে হাই লেভেল, জাস্ট দেখাইতেছে আসলে কিভাবে মডেল আন্ডারস্ট্যান্ড করে। তো দেখেন আমি যখন ইট কে পয়েন্ট করব, তখন এই ইট রিপ্রেজেন্ট করতে যে যে ওয়ার্ড গুলো মানে মোর অ্যাটেনশন দিতেছে, তার দেখেন ওগুলোর লাইনগুলো একটু ডার্ক, যেমন দি অ্যানিমেল ডিডেন্ট, ঠিক আছে, ক্রস দ্য স্ট্রিট। তো এইগুলো হচ্ছে মোটামুটি ভালো একটা রোল প্লে করতেছে টু রিপ্রেজেন্ট দ্য ইট। ওকে, তো এইভাবে কিন্তু আমরা মডেল আইডেন্টিফাই করতে পারি যে এই দা অ্যানিমেলের সাথে হয়তো বা কোনো ইটের একটা রিলেশনশিপ আছে। ওকে, আর দেখেন এই যে থিকনেস, যে লাইনগুলো আছে হালকা লাইনগুলো, এগুলো খুব একটা রিলেশনশিপ নাই, ঠিক আছে। তার জন্য কি হইতেছে, এগুলো একটা হালকা হয়ে যেতেছে। বাট আপনারা যদি দেখেন এগুলোর কিন্তু একটা রিলেশনশিপ আছে, ঠিক আছে। তো এই রিলেশনশিপ গুলো ক্যাপচার করার জন্য আমরা কি করব, আমরা সেলফ অ্যাটেনশন ইন ডিটেলে পারফর্ম করব। তার জন্য আমরা এখানে আরেকটা কনসেপ্ট ইউজ করে থাকি, যেমন দেখেন এই হচ্ছে আমাদের ইনপুট, থিঙ্কিং এন্ড মাশিন, ঠিক আছে। প্রথমে কি করতে হবে, থিঙ্কিং এন্ড মাশিনকে হচ্ছে ভেক্টরে রিপ্রেজেন্ট করতে হবে। সাপোজ ভেক্টর রিপ্রেজেন্ট করার পরে x1 এন্ড x2 হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে ভেক্টর। তো এখন আমরা কি করব, আপনি হয়তো ওয়েট ইনিশিয়ালাইজেশনের নাম শুনছেন না, ডিপ লার্নিং এ আমরা র্যান্ডমলি ওয়েট ইনিশিয়ালাইজেশন করি। তো এখানে আমরা
ওয়েট ইনিশিয়ালাইজেশন করি। ওয়েট হচ্ছে ডাব্লিউ কিউ, ডাব্লিউ কে অ্যান্ড ডাব্লিউ ভি, ঠিক আছে? এই তিনটা আমরা মেট্রিক্স আমরা ইনিশিয়ালাইজেশন করি কিভাবে? র্যান্ডমলি। আর এটা কিভাবে আপডেট হয়? উইথ দ্য হেল্প অফ ব্যাক প্রপাগেশন। হয়তোবা যারা ডিপ লার্নিং পড়ছেন তারা জানেন, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের তিনটা মেট্রিক্স আমরা ডিফাইন করি। এখন কি করব? এক্স মানকে ডাব্লিউ কিউ এর সাথে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করার পরে যে ভেক্টরটা আমরা পাবো সেটা হচ্ছে কিউ ওয়ান, এবং এটাকে আমরা বলবো কোয়েরিজ। এবং এক্স টু কে আমরা ডাব্লিউ কিউ এর সাথে মাল্টিপ্লাই করব, এবং যে ভেক্টরটা পাবো সেটাকে আমরা বলবো কিউ টু। এটাকে কি বলবো? কোয়েরিজ, ঠিক আছে? কোয়েরিজ ভেক্টর। তারপরে এক্স ওয়ান কে ডাব্লিউ কে এর সাথে মাল্টিপ্লাই করলে যে ভেক্টরটা পাবো সেটাকে আমরা বলবো কে ওয়ান, এটাকে বলে কিস। আবার এক্স টু কে ডাব্লিউ কিউ এর সাথে মাল্টিপ্লাই করে যে ভেক্টরটা আমরা পাবো সেটাকে কি বলে? কে টু, এটাকে বলে কি। ওকে, there is some background noise, I think. ওকে, তো এই হচ্ছে আমাদের টেকনিক। আবার এক্স ওয়ান এর সাথে আমরা ডাব্লিউ ভি কে হচ্ছে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো? ভি ওয়ান। এবং এক্স টু কে ডাব্লিউ ভির সাথে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো? ভি টু। এবং এটাকে বলে ভ্যালুস। তার মানে আমরা এখানে এই তিনটা ম্যাট্রিক্স এর মাধ্যমে এই এমবেডিং এর সাথে মাল্টিপ্লাই করে তিনটা আমরা এখানে ভেক্টর পাইতেছি। এটা হচ্ছে কোয়েরিজ, আর একটা হচ্ছে কিজ, আর একটা হচ্ছে ভ্যালুস, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের হেল্প করবে টু গেট দ্য সেলফ অ্যাটেনশন। হাউ? লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন দেখেন, ওই যে আপনি কি দিলেন? আপনার ইনপুট আছে, তারপরে এমবেডিং, তারপরে আমরা কি পেলাম? কোয়েরি কিজ এন্ড হচ্ছে ভ্যালুস। ওকে, তিনটা ভেক্টর পাইলাম। এখন এখান থেকে আপনাকে স্কোর বের করতে হবে। স্কোর কিভাবে বের করতে হয়? কিউ ওয়ান এর সাথে আপনাকে কে ওয়ান মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কি পাবেন? আপনি স্কোর পাবেন। আবার এক্স টুর ক্ষেত্রে কিউ ওয়ান এর সাথে এই কিউ ওয়ান এর সাথে কে টু কে আপনার মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আপনি আরেকটি স্কোর পাবেন। এখন দেখেন তো এখানে কোন ওয়ার্ডের স্কোর সবচেয়ে বেশি? থিঙ্কিং নাকি মেশিন? থিঙ্কিং ভাইয়া। থিঙ্কিং, তাই না? থিঙ্কিং তো এখন হ্যাঁ, তো থিঙ্কিং এ দেখেন, তার মানে থিঙ্কিং এ যেহেতু মোর স্কোর আছে, তার মানে আমার মডেল থিঙ্কিং এর উপরে মোর অ্যাটেনশন দিতেছে। তো এটাকে আমরা কি করব? পার্সেন্টেজে নিয়ে আসি। তো এটা পার্সেন্টেজ করতে হলে আপনাকে ডিভাইডেড বাই 8, তারপরে সফটম্যাক্স অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই করলে আপনারা এই ধরনের একটা পার্সেন্টেজ পাবেন। যেমন 88%, 0.88 মানে যে 88% হচ্ছে থিংকিং এ হচ্ছে কি দিতেছে? অ্যাটেনশন দিতেছে, আর মেশিনে দিতেছে অনলি 12%। তার মানে এর থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই সেন্টেন্সে কোন ওয়ার্ডটা সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য আদার কনটেক্সট, ঠিক আছে? তো এখানে ইম্পোর্টেন্ট হচ্ছে থিংকিং, ওকে, দেন ইউর মেশিন। তো এই হচ্ছে আমাদের মডেলের ক্যালকুলেশন। মডেল এভাবে আইডেন্টিফাই করে যে কোন ওয়ার্ডকে কতটুকু অ্যাটেনশন দিতে হবে। ওকে, তারপরে দেখেন আরেকটা ক্যালকুলেশন এখানে হয়। এই সফটম্যাক্স যে আউটপুটটা থাকে তার সাথে ভ্যালুকে হচ্ছে মাল্টিপ্লাই করে। তার মানে আমাদের কাছে যে ভ্যালু আছে ভি ওয়ান, এটাকে আমরা মাল্টিপ্লাই করে যেটা পাবো সেটাকে আমরা জেড ওয়ান বলি। তার মানে এটাকে আমরা সামিশন বলি, ঠিক আছে? তো এই জেড ওয়ান এবং জেড টু এটাকে আমরা পাবো। তো এই ভেক্টরটাই হচ্ছে আবার নেক্সট আপনার লেয়ারে হচ্ছে আমার কি হয়? পাস করা হয়। দেখেন দেখেন, ওই যে যে জিনিসটা আমি এতক্ষণ পর্যন্ত ডিসকাস করলাম, এটারই একটা হাই লেভেল ম্যাট্রিক্স ক্যালকুলেশন। সো ওই এক্স কে ডাব্লিউ কে এর সাথে মাল্টিপ্লাই করে কিউ পাইলাম, তার মানে কোয়েরি ভেক্টর। এক্স কে ডাব্লিউ কে এর সাথে মাল্টিপ্লাই করে কি পেলাম? কি ভেক্টর। এক্স কে ডাব্লিউ এর সাথে মাল্টিপ্লাই করে কি পেলাম? ভ্যালু ভেক্টর, ঠিক আছে? তো এই হচ্ছে হাই লেভেল ক্যালকুলেশন। তারপরে সফটম্যাক্স পারফর্ম করলাম, তারপরে কি করলাম? ওটাকে অ্যাডিশন করে আমরা জেড পাইলাম, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাটেনশনের কাজ। তো যেহেতু অ্যাটেনশনের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, অ্যাটেনশনের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে এটা হচ্ছে শর্ট শর্ট কনটেক্সট সেন্টেন্সের সাথে ভালো কাজ করে। সাপোজ আপনার কাছে একটা শর্ট লাইন আছে, শর্ট কোন একটা সেন্টেন্স আছে, সেটার ক্ষেত্রে ভালো কাজ করে। বাট এখনকার আমরা দিনে দেখি চ্যাট জিপিটিতে আমরা অনেক বড় বড় প্রম্পট দিই, তাই না? অনেক বড় বড় প্রম্পট, প্যারাগ্রাফ আমরা যা ইচ্ছা তাই ওখানে দিই। তো সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সিঙ্গেল অ্যাটেনশন কিন্তু কাজ করতে পারে না, ঠিক আছে? তো তার জন্য আমাকে কি করতে হবে? মাল্টি হেড অ্যাটেনশন ইউজ করতে হয়, ঠিক আছে? তার মানে সেম যে অ্যাটেনশন, এটা এটা শিখলাম, এটারই রিপিটেশন। এটাকে আমরা বলবো মাল্টি হেড অ্যাটেনশন। তো এটাকে দেখেন, এখানে অনেকগুলো অ্যাটেনশন আছে, অ্যাটেনশন জিরো, অ্যাটেনশন ওয়ান এন্ড সো অন, ঠিক আছে? তো মোটামুটি এখানে আমরা মানে অনেকগুলো অ্যাটেনশন লেয়ার একবারই ইউজ করে আমরা একটা মাল্টি হেড অ্যাটেনশন লেয়ার তৈরি করি, যেগুলো প্রত্যেকটা কাজ সিমিলার, ঠিক আছে? বাট এটা যখন আপনারা বিগার প্রম্পট প্রোভাইড করেন কোন একটা এলএলএম এ, তখন এটা টু মানে হেল্প করে টু আন্ডারস্ট্যান্ড দ্য বিগার কনটেক্সট অফ দ্যাট পার্টিকুলার সেন্টেন্স। ওকে, দিস ইজ দ্য ওয়ার্ক অফ দ্য মাল্টি হেড অ্যাটেনশন, ঠিক আছে? তো এখন দেখেন, আমি যদি পেপার ওপেন করি, এখন কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবেন যে মাল্টি হেড অ্যাটেনশন কি, ঠিক আছে? তারপর ইনপুট এমবেডিং কি, এগুলো কিন্তু বুঝতে পারতেছেন। তারপরে আমি আরো ক্লারিফাই করি, তারপরে আরো জিনিসটা সহজ হবে। তো এখন দেখেন, আমাদের এই হচ্ছে একটা ওয়ার্ড থিঙ্কিং এবং মেশিন, এটাকে আমরা ভেক্টরে কনভার্ট করার পরে আমরা কি পাইতেছি? বিভিন্ন অ্যাটেনশনের ভিতরে দেওয়ার পরে আমরা জেড ওয়ান, তারপরে জেড জিরো, জেড ওয়ান এন্ড জেড টু, ঠিক আছে? এবং সবগুলোকে আপনাকে কি করতে হবে? সাম করতে হবে। সাম করে একটাই ভেক্টর পাবেন, ঠিক আছে? ওই একটা ভেক্টরকে আবার ডাব্লু জিরোর সাথে আপনাকে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে দেখেন কমপ্লিট আর্কিটেকচার। এতক্ষণ পর্যন্ত আমি যেটা ডিসকাস করলাম, প্রত্যেকটা অ্যাটেনশন থেকে যে জেড ভেক্টরটা পাবেন সেটাকে আপনারা এখানে ইয়ে করবেন, মানে কনক্যাটিনেট করার পরে ওইটাকে সাম করবেন। সাম করার পরে এই হচ্ছে আপনার ফাইনাল ভেক্টর। এখন দেখেন, আমি মাল্টি হেড অ্যাটেনশন করার পরে আমার হচ্ছে ইমপ্রুভমেন্ট দেখেন আমাদের আগে সেন্টেন্সে। এখন দেখেন, আগে আপনারা দেখছেন যে এই ধরনের ওয়ার্ডে কিছু মানে
একেবারেই লো অ্যাটেনশন ছিল। এখন দেখেন এই অ্যাটেনশন গুলো কিন্তু এখানে খুব ভালোভাবে রেসপন্স করতেছে। যেমন স্ট্রিট, ওয়াজ, টু, ট্রাই, ঠিক আছে? তো ইটকে রিপ্রেজেন্ট করতে আমাদের এই ওয়ার্ড গুলো খুব ভালো অ্যাটেনশন কাজ করতেছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মাল্টি হেড অ্যাটেনশনের কাজ। এটা শুধুমাত্র মানে এখান থেকে সিমেন্টিক মিনিংই ক্যাপচার করে না, এটা আরো ক্যাপচার করে যে আপনার যদি বড় ধরনের কোনো টেক্সট থাকে তার যে মানে কনটেক্সচুয়াল মিনিং সেটাকে হচ্ছে ক্যাপচার করে। ওকে, তো এই হচ্ছে আরো কিছু এক্সাম্পল যে আমার এখানে স্ক্রিনশট দিয়েছে, দেখেন। তো এই হচ্ছে আমি যেটা ডিসকাস করলাম যে এখানে অ্যাটেনশনের ভিতরে কি হয়, ঠিক আছে? এই হচ্ছে পুরো ক্যালকুলেশন, দেখেন, দ্য কমপ্লিট ক্যালকুলেশন। তার একটা এখানে জিনিস আছে যেটা হচ্ছে পজিশনাল এনকোডিং। দেখেন, পজিশনাল এনকোডিং এর কাজ কি? তো দেখেন আমার যে আমি যে ইনপুটটা দিতেছি, যেমন জেই, সুইস, এডুডিয়েন্ট, ঠিক আছে? তো জেইর পরে যে সুইস আছে বা সুইসের পরে এডুডিয়েন্ট আছে, এটা কিভাবে বুঝতে পারে আপনার মডেল? বা আমি যখন লিখতেছি আই এম বাপ্পি, আই এর পরে এম আছে, এম এর পরে কি আছে? বাপ্পি আছে। বা বাপ্পির আগে কি আছে? এম আছে, এম এর আগে কি আছে? আই আছে। এটা কিভাবে আপনার মডেল আইডেন্টিফাই করে? এটা আইডেন্টিফাই করে উইথ দ্য পজিশনাল এনকোডিং, ঠিক আছে? পজিশনাল এনকোডিং কি? এটা হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে? আপনি একটা ভেক্টর ডিফাইন করেন, এই হচ্ছে একটা ভেক্টর। এখন পজিশনাল এনকোডিং কি করে? এই ভেক্টরটাকে হচ্ছে ডিসটেন্স ক্যালকুলেশন করে। তো এখন দেখেন এই ভেক্টর, এই ভেক্টর, এই ভেক্টর, এর যদি আপনি ডিসটেন্স ক্যালকুলেশন করেন, তার মানে এই ভেক্টর এবং এই ভেক্টর ক্লোজ হবে না, তাই না? আপনি যদি নাম্বারটা দেখেন, এই ভেক্টরের সাথে এই ভেক্টর যদি আমি মাইনাস করি, এটা কি সবচেয়ে কম হবে না আউটপুট এটার থেকে? ইয়েস অর নো? ইয়েস। তার মানে কি বুঝতেছেন? তার মানে বুঝতেছেন যে আমি যদি মাইনাস করি, তার মানে দেখতেছি জেইর পরে হচ্ছে সুইস, মানে কম ভেক্টর, মানে কম ডিস্টেন্স আছে, তার মানে জেইর পরে আসলে সুইসকেই হচ্ছে বসানো যাবে। তারপরে সুইসের পরে এডুডিএন কে বসানো যাবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আইডেন্টিফাই করে আপনার পজিশন কোথায়, আপনার ওয়ার্ডের পজিশনটা কত নাম্বারে। ওকে, একটার পরে নাকি দুইটার পরে নাকি তিনটার পরে। তো এই হচ্ছে পজিশনাল এনকোডিং এর কাজ, ঠিক আছে? তো এই গ্রাফগুলো আসলে একটু জাস্ট ওরা ভিজুয়ালাইজেশন দেখাইছে, মানে ওয়েট আপডেট করার পরে কি কি আছে। তো লেটস ট্রাই টু ইগনোর, ইটস নট রিকোয়ার্ড। তার একটা মানে কনসেপ্ট এখানে ইউজ করা হয় সেটাকে বলে রেজিডুয়াল কানেকশন। যারা কম্পিউটার ভিশন নিয়ে পড়ছেন, যারা হয়তো বা রেজনেট আর্কিটেকচার শিখছেন, ঠিক আছে? ওখানে আপনার কি শিখছিলাম? স্কিপ কানেকশন, ঠিক আছে? রেজিডুয়াল ব্লক যেটাকে বলে। তো সেটা এখানে ইউজ করা হয়। তো অনেক সময় কি হয়, ট্রান্সফরমার যেহেতু বড় একটা আর্কিটেকচার, তা আমাদের কাছে সিম্পল ইউজ কেস থাকলে কিন্তু অতগুলো লেয়ার আমাদের ইউজ না করলেও চলে, ঠিক আছে? অনেক সময় দেখা যাচ্ছে কম লেয়ারের মাধ্যমে প্রবলেমটা সলভ হয়ে যায়, তো শুধুমাত্র আননেসেসারি ক্যালকুলেটরের দরকার হয় না। সেক্ষেত্রে আমরা লেয়ারগুলোকে স্কিপ করতে পারি, তো এটাকে বলি স্কিপ কানেকশন। দেখেন এই যে স্কিপ কানেকশন, সাপোজ আপনি এখান থেকে ভালো রেজাল্ট পাইতেছেন, সেটা কি করবে? এখান থেকে স্কিপ করে আরেকটা লেয়ারে পাঠিয়ে দিবে, ঠিক আছে? এই লেয়ারটা এখান থেকে স্কিপ হলো। তারপরে এখানে নর্মালাইজ ইউজ করতেছে। নর্মালাইজের কাজ কি? মানে ওই যে আমরা জানি যে বিভিন্ন মানে ভেক্টর হচ্ছে বিভিন্ন সিএতে থাকে, স্কেলে থাকে, সেগুলো আমরা নর্মালাইজ করি, ঠিক আছে? মানে এক স্কেলে নিয়ে আসি, এটাকেই হলে নর্মালাইজেশন। আমরা যেটা ডিপ লার্নিং এ শিখছিলাম নর্মালাইজ লেয়ার, ওই সেম লেয়ার এখানে ইউজ করা হয়। ওকে, আবার দেখেন এখান থেকে ভালো রেজাল্ট পেলে আবার এখান থেকে। নর্মালাইজেশনের আগে নাকি বলছিলেন কনসেপ্টটা? আর নর্মালাইজেশন আগে স্কিপ কানেকশন, ওটা। স্কিপ কানেকশন। তো আমরা যখন হ্যাঁ। প্রসেস করি ডাটাকে, হুম। তখন তো ব্যাগ অফ ওয়ার্ড বা এগুলা দিয়ে আননেসেসারি গুলা, মানে ডাটা প্রিপেয়ার করার সময় এগুলা বাদ দিয়ে দিই। তো এখানে কি স্কিপটা এটাকে অন্য না না, কোনো ইয়ে? স্কিপ কানেকশন বোঝাই, সাপোজ যখন দেখতেছে যে আপনার পারফরমেন্স ভালো আসতেছে, আপনি কম কম্পিটিশনে দেখা যাচ্ছে আপনার অ্যাকুরেসি ইমপ্রুভ করতেছে বা লস ডিক্রিজ করতেছে, সেক্ষেত্রে অটোমেটিকলি মডেল কি করে? এই লেয়ারটা কি স্কিপ করে, যে আমার নর্মালাইজ অ্যাড করার এখানে দরকার নেই। নর্মালাইজ অ্যাড না করার পরে আমার ভালো এখানে পারফরমেন্স আসতেছে, ঠিক আছে? তো কি করবে? অটোমেটিকলি এই যে আউটপুটটা আসছে এটাকে হচ্ছে পাস করে দিবে নর্মালাইজের ভিতরে। সেলফ অ্যাটেনশন সাপোজ এখানে অ্যাপ্লাই হলো না, দু একটা সেলফ অ্যাটেনশন দেখা যাচ্ছে এখান থেকে স্কিপ হলো। যেহেতু আমার কয়টা সেলফ অ্যাটেনশন আছে? 7টা সেলফ অ্যাটেনশন আছে। তো 7টা অ্যাপ্লাই করার দরকার নেই। অনেক সময় 3টা 4টা অ্যাপ্লাই করলেও কিন্তু আমরা ভালো অ্যাকুরেসি পাই, যদি আমাদের প্রবলেম স্টেটমেন্টটা ইজি হয়, ঠিক আছে? এই হচ্ছে কনসেপ্ট স্কিপ কানেকশনের। গট ইট? হুম। তো সেটা ইয়ে, এখানে হইতেছে। আবার দেখা যাচ্ছে অনেক সময় ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক লাগে না, সেটাও আমরা স্কিপ করতে পারি। তো এটা আসলে ম্যাথমেটিক্যাল কিছু ক্যালকুলেশন এখানে হয়। এভাবে লসের উপর ডিপেন্ড করে, ব্যাক প্রপাগেশনের উপরে ডিপেন্ড করে কিন্তু স্কিপ গুলো এখানে হয়ে থাকে। ওকে, তো এই হচ্ছে আইডিয়া। তো এটা আপনারা ভালো বুঝতে পারবেন আপনারা যদি রেজনেট আর্কিটেকচারটা একটু দেখেন, ইউটিউবে বা কোথাও একটা দেখেন রেজনেট আর্কিটেকচার, ওটাতেও কিন্তু স্কিপ কানেকশন নামে একটা হচ্ছে ইয়ে আছে, রেজিজুয়াল ব্লক বলে ওটাকে। ওটা যদি আপনারা একটু দেখেন এই বিষয়টা একটু ক্লিয়ার হবে, ঠিক আছে? স্কিপ কানেকশন কিভাবে কাজ করে। ওকে, ফাইন। তো এখন দেখেন এই হচ্ছে স্কিপ কানেকশনের কমপ্লিট ইয়া। এখানে যে নর্মালাইজেশনের ভিতরে যে নর্মালাইজেশন হয়, ঠিক আছে? এই হচ্ছে একটা হাই লেভেল ডায়াগ্রাম। তো দেখেন এই হচ্ছে কমপ্লিট আর্কিটেকচার। তার মানে আমাদের এখানে ওয়ার্ড আছে, আমার ইনকোডারের ভিতরে এখানে সবকিছু ক্যালকুলেশন হইতেছে, তারপর আরেকটা ইনকোডারে পাঠাইতেছে, এবং ইনকোডার কি করতেছে? ওই আউটপুটটাকে ডিকোডারে পাস করতেছে। ওকে, দেখেন ডিকোডারে পাস করতেছে, ডিকোডারের ভিতরে কি আছে?
সেলফ অ্যাটেনশন, নরমালাইজেশন, এনকোডার, ডিকোডার অ্যাটেনশন, ওকে, সেম জিনিসগুলোই আছে। শুধুমাত্র এখানে অ্যাড নরমালাইজেশনকে মানে আলাদাভাবে তারা অ্যাড করছে, যেহেতু অনেক সময় নরমালাইজ হচ্ছে দরকার হয়, ঠিক আছে? তো এখানে দেখেন আউটপুটটা যাইতেছে ডিকোডারের ভিতরে, আবার আউটপুটটা যাইতেছে এনকোডার ডিকোডার অ্যাটেনশনের ভিতরে, দুই জায়গাতে কিন্তু আউটপুটটা পাস করা হয়। এবং এনকোডার ডিকোডার অ্যাটেনশনটা সেম থিং, তার মানে এই এনকোডার এবং ডিকোডার মিলাই আপনি যেটা পাবেন সেটাকে এনকোডার ডিকোডার অ্যাটেনশন বলে, ঠিক আছে? তো এবং যে আউটপুটটা এখান থেকে পাবেন সেটাকে লিনিয়ারে পাস করা হয়। লিনিয়ার মানে আপনার হচ্ছে লিনিয়ার যে এনএন আর্কিটেকচার, এবং সেখান থেকে সফট ম্যাক্সে পার করা হয়। সফট ম্যাক্স এখান থেকে আপনার আউটপুটটা দেয়। ওকে, এই হচ্ছে কমপ্লিট আর্কিটেকচার। এখন দেখেন এই যে কিছু ভিজুয়ালাইজেশন, সাপোজ এখান থেকে আপনি ইনপুট পাস করতেছেন, ওই ইনপুটটা কার ভিতরে যাইতেছে, এই যে এখানে এখানে দেখেন এটা আউটপুট আসলো, যেমন যেই এর মানে হচ্ছে আই, ঠিক আছে? এটা হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন, দেখেন। তো এটা বুঝতে হলে এটা একটু জাস্ট দেখাই, এটা আরো ভালো বুঝতে পারবেন। এখান থেকে প্রথম ইটারেশনে দেখেন, প্রথম ইটারেশন প্রথমে যাইতেছে যেই, প্রথম ইটারেশন আসুক, হ্যাঁ, যেই, তার মানে এখানে আই, তারপর আইটাকে আবার ইনপুট হিসাবে পাঠাবে আউটপুটে, ঠিক আছে? তারপরে এমটাকে আবার আউটপুট হিসেবে পাঠাবে আবার ইনপুটে, তারপরে আসবে তার মানে কি এটা নেক্সট ওয়ার্ড প্রেডিক্ট করার ট্রাই করতেছে। আমি বলছিলাম এলএলএম কি করে, নেক্সট ওয়ার্ড প্রেডিক্ট করে সবসময়। তো এটা দেখেন এখানে হইতেছে, ওকে। এই যে তারপরে ই ও এস, তার মানে এন্ড অফ দ্য সেন্টেন্স যখনই আসতেছে তখনই এটা স্টপ হয়ে যাইতেছে। তো এই হচ্ছে আমাদের মেকানিজম। এইভাবে কিন্তু কমপ্লিটটা কাজ হয় 7টা এনকোডার এবং ডিকোডার লেয়ারের মাধ্যমে, ওকে। তো এই হচ্ছে মোটামুটি হাই লেভেল ডায়াগ্রাম, এখানে আর কিছু বোঝার নাই। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা এখানে পেলাম যে কি ব্যাক প্রপাগেশনের কোনো কাজ হয় না? হ্যাঁ, অবশ্যই যেখানে যেখানে আপনার ওয়েট ইনিশিয়ালাইজেশন আছে সেখানে সেখানে ব্যাক প্রপাগেশন কাজ করে, ওকে। আমার যে যে ডাব্লিউ স্কিপ যেটা এটা কি ইফিসিয়েন্সিটা যখন চেক করে তখন কি এগুলো মানে মিনিমাইজ করে দেয় যখন দরকার হবে বা হ্যাঁ, দরকার হবে না? তার মানে সেম আপনি ডিপ লার্নিং যদি পড়ে থাকেন, নিউরাল নেটওয়ার্কে কি হয়, প্রথমে লস ক্যালকুলেশন হয়, তাই না? জি ভাই। লসের উপরে ডিপেন্ড করে কিন্তু বিপি হয়, তার মানে ব্যাক প্রপাগেশন, তার মানে ওয়েট আপডেশন হয়। আবার নেক্সট ইটারেশন আবার কি করে, আবার একটা লস ক্যালকুলেশন হয়। যতক্ষণ পর্যন্ত লস ক্লোজ টু জিরো না হয় ততক্ষণ পর্যন্ত ইটারেশন চলতে থাকে, ওকে। তো সেম জিনিসটা এখানেও হয়। সাপোজ যখন এখানে আই প্রেডিক্ট করতেছে আউটপুটে, আমার অ্যাকচুয়াল আউটপুট আছে না, আমার কি এটা হচ্ছে সুপারভাইজ লার্নিং। সাপোজ আমি এখানে দিতেছি যে সুইস ইডিয়েন্ট, এর ইংলিশ অরিজিনালটা কি, অরিজিনাল হচ্ছে আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে? তো এই হচ্ছে আমার অরিজিনাল টেক্সট, অরিজিনাল টেক্সটটাকে আমি এখান থেকে দিতেছি এবং তার সাথে কি করতেছে, এটা মিলাইতেছে যে অরিজিনালের সাথে আসলে আমার প্রেডিক্টেডটা কি মিল আছে কিনা, ঠিক আছে? যদি মিল থাকে তাহলে কি লস জিরো, ক্লোজ টু জিরো আসবে, যদি না থাকে ক্লোজ টু ওয়ান আসবে, তখন কি হবে, আবার ব্যাক প্রপাগেশন ওয়েট আপডেট হবে, আবার সেম জিনিসটা এখানে হবে। তো এই হচ্ছে পুরোপুরি মেকানিজম, ওকে। হুম। জি ভাই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রান্সফর্মার আর্কিটেকচার। এখন দেখেন আমি যদি এটা ওপেন করি, এখন হয়তোবা সবার বুঝতে সুবিধা হবে যে এখানে ইনপুটটা কি, ইনপুট এমবেডিংটা কি, পজিশনাল এনকোডিংটা কি, এবং মাল্টি হেড অ্যাটেনশনটা কি, নরমালাইজেশন কি, ফিড ফরওয়ার্ড কি, আবার নরমালাইজেশন কি, আর এই দাগগুলোকে কি বলে, স্কিপ কানেকশন বলে। এবং এই পুরোটাকে কি বলবো, এনকোডার লেয়ার। এবং এনকোডার লেয়ার থেকে কোথায় ইনপুট যাইতেছে, যাইতেছে হচ্ছে মাল্টি হেড অ্যাটেনশনে, আরেকটা যাইতেছে কি ওই মাস্কেড অ্যাটেনশনে। মাস্কেড বলতে ওই এনকোডার এবং ডিকোডারকে বোথকে বোঝায়, ঠিক আছে? এবং তার ভিতরে কি আছে, মাল্টি হেড অ্যাটেনশন আছে, নরমালাইজেশন আছে, আবার নরমালাইজেশন ফিড ফরওয়ার্ড আছে, নরমালাইজেশন আছে, লিনিয়ার আছে, সফট ম্যাক্স আছে। পুরোটাকে কি বলবো, পুরোটাকে বলবো হচ্ছে আমরা ডিকোডার লেয়ার, ঠিক আছে? এবং এখান থেকে আমরা আউটপুটটা পেয়ে থাকি। তো এই হচ্ছে আমাদের ট্রান্সফরমারের আর্কিটেকচার। এটাকে জাস্ট ব্রেকডাউন করে এখানে অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়েছে। গট ইট? টেল মি। জি এখন ভাই। যদি আপনারা একটু জাস্ট এই ব্লগটা একটু গো থ্রু করেন, আপনারা যদি এই জাস্ট টেক্সট গুলো একটু পড়েন, আমি যেটা এক্সপ্লেন করলাম বাংলাতে সেম জিনিসটা ইংলিশে এখানে লেখা আছে। তো অবশ্যই একবার জাস্ট গো থ্রু করেন, একবার জাস্ট রিড করেন, জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং পেপারটাকে আরেকটা স্ক্রিনে আপনারা একটু দেখতে পারেন যে আসলে আর্কিটেকচারটা আসলেই মিলতেছে কিনা। আর যারা পেপার ইন্টারেস্টেড তারা চাইলে একটা পেপারে গো থ্রু করতে পারেন যে আসলে যেটা যে আমার এখানে এক্সপ্লেন করছে তার সাথে কি অনেকটা ম্যাচ আছে কিনা, ওকে। তো আসলে আমাদের ডিপ ডাইভ করার দরকার নেই, যেহেতু আমরা এখানে রিসার্চ করতেছি না এগুলা নিয়ে, ওকে। ইন ডেপথ রিসার্চ করতেছি না, আমরা জাস্ট হাই লেভেল আন্ডারস্ট্যান্ড করতেছি যে আমাদের ট্রান্সফর্মার আর্কিটেকচারটা কিভাবে কাজ করে, এর ভিতরে কি কি পার্ট আছে, এবং এগুলা দিয়ে কিন্তু আমাদের এখনকার দিনে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো তৈরি হয়ে থাকে। এর উপরে কিছু আরো আর্কিটেকচার, আরো কিছু লেয়ার অ্যাড করে কিন্তু আমাদের এলএলএম টা তৈরি করা হয়, ঠিক আছে? বাট এটা হচ্ছে রুট আর্কিটেকচার, মেন আর্কিটেকচার ইন দ্য ব্যাক এন্ড। এটাকে বলে ব্যাকবোন অফ এলএলএম, ঠিক আছে? তো গোয়িং ভাইয়া ফরওয়ার্ড আমরা যতগুলো এলএলএম নিয়ে কাজ করব, যেমন চ্যাট জিপিটি, তারপর হচ্ছে আমাদের লামা, ফ্যালকন, মিস্ট্রাল, ঠিক আছে? সবগুলো কিন্তু এই ব্যাকবোনটাকে ইউজ করতেছে, ওকে। ভাইয়া এবং এভাবে এখানে হচ্ছে কিন্তু হ্যাঁ,
এই যে ট্রান্সফরমারের যে আর্কিটেকচার আপনি আপনি এক্সপ্লেইন করলেন মোটামুটি, তো যেহেতু এটা বললেন অনেক বেসিক, তো এটাতে তো ভালো আইডিয়ার জন্য তাহলে পেপারটা গো থ্রু করলাম আমরা একবার, মানে সেটা কেমন হয় যেটা মেইন মেইন পার্টটা করে। হ্যাঁ, অবশ্যই আপনি যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই পেপারটা গো থ্রু করতে পারেন, নো ইস্যু। জি অবশ্যই। ওকে, হ্যাঁ। তো এটা হচ্ছে কমপ্লিটলি সেলফ স্টাডি, কারণ আমি এখন দেখাই দিলাম জিনিসটা এভাবে কাজ করে। এখন আপনারা যদি ডিপ ডাইভ করতে চান আপনারা এখানে গো থ্রু করতে পারেন, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে আমাদের ইয়ের কনসেপ্ট। এখন আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবো চ্যাট জিপিটি কে কিভাবে ট্রেন করা হয়েছে। মানে আমরা দেখবো এলএলএম এর হচ্ছে ট্রেনিং প্রসেস, ঠিক আছে? কি একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে কিভাবে ট্রেন করা হয়, কিভাবে ডেটাটাকে প্রিপেয়ার করা হয় এবং কি কি টেকনিক এখানে ইউজ করা হয়। ওকে, এই জিনিসগুলো আমরা নেক্সটে শিখবো। তো নেক্সট ক্লাস আই থিঙ্ক টুমরো আই থিঙ্ক নাও হইতে পারে। আমি যদি না নিয়ে থাকি টুমরো আমার একটা জাস্ট ইমার্জেন্সি কাজ আছে। যদি না হয় তাহলে আমরা মেইল করে জানাই দিব আপনাদের। দেখা যাচ্ছে নেক্সট উইকে হইতে পারে। ওকে, বাট আই এম নট শিওর, উইল ট্রাই টু আপডেট বাই টুমরো। ওকে, সামহাউ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কনসেপ্ট। তো আপনারা এখন ট্রাই করবেন, এই নোটবুকটা আমি শেয়ার করছি, এটা এক্সিকিউট করবেন, ঠিক আছে? এক্সিকিউট করবেন, আবার চাইলে অন্য একটা ডেটা সেট আপনি ইম্পোর্ট করে তার উপর এক্সিকিউট করতে পারেন। আর এই ব্লকটা একবার জাস্ট গো থ্রু করবেন সবাই, ঠিক আছে? ভাইয়া এখানে যা যা লেখা নোটবুকটা আছে কোথায় শেয়ার করছেন? আই শেয়ার্ড ইন দা মিটিং চ্যাট আই থিঙ্ক। আচ্ছা আচ্ছা। ওকে, আর এটা অ্যাভেলেবেল হবে ড্যাশবোর্ডের ভিতরে। ড্যাশবোর্ড যখনই কোর্স ইয়া মানে ক্লাসটা শেষ হয়ে যাবে, ভিডিও আমরা ড্যাশবোর্ডে আপডেট করে দেবো। আপনাদের যে ইনসেপশনের ড্যাশবোর্ড আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। ওকে, সেখানে রিসোর্সেস গুলো অ্যাভেলেবেল থাকবে, নট এন ইস্যু। তো এই হচ্ছে আমাদের আইডিয়া অ্যাবাউট দ্য লাইক ট্রান্সফর্মার অ্যান্ড দ্য টেক্সট ক্লাসিফিকেশন উইথ the help of machine learning. Then next we'll try to understand how ChatGPT got trained, and we'll deep dive into the our LLM discussion. Okay, so I think we are done. So if you have any question you can ask me, otherwise I think we can end the session. Let me know please, any question? ভাইয়া, আমি ফয়সাল, আমি আপনাকে লিঙ্কডইনে মেসেজ দিয়েছিলাম। I তো think I got your messages. হ্যাঁ, আমি আজকেই প্রথম মানে লাইভ ক্লাস করতেছি। এর আগে এই ২ দিনে মানে আপনার রেকর্ড ক্লাসগুলা দেখেছিলাম। Okay. হ্যাঁ, তো আপনার মনে হয় বলছিলেন যে এখানে আমাদের অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাবেন। Yes, হ্যাঁ, তো আমি জানতে চাচ্ছিলাম যে এখানে কি আমাদেরকে এজেন্টের ব্যাপারটা দেখানো হবে? অবশ্যই। I also add agents I think in your syllabus you can আচ্ছা, say. ধন্যবাদ কবি ভাই আপনাকে। মানে আপনার ইয়েটা দেখছিলাম পরে। তো দেখলাম যে না, খুবই অ্যাপ্রিশিয়েটেবল একটা কাজ করতেছেন এবং এটার Thank জন্য থ্যাংকস আপনাকে। আরেকটা you. জিনিস হচ্ছে আমাদের যখন আমরা এখানে তো ফুল একটা ইয়ে দেখাবেন মানে ডেপ্লয়মেন্ট পর্যন্ত প্রজেক্ট। Yeah, everything. We'll try to implement the application end to end. Even we'll try to also deploy it in production. Okay, everything will learn. Yeah. তো ভাই আমরা কি এরকম কোনো আইডিয়া বা এরকম কোনো ইয়া পাবো কিনা যে আমরা কোনো সেলফ প্রোডাক্ট কিভাবে একদম এটা ইয়াতে নিতে পারি? এই যে যেমন ক্লাউডের মাঝে যেটা দেখাইছিলেন বা দেখাবেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমরা প্রোডাকশন যখন ইমপ্লিমেন্ট করব সেটাকে আমরা কিভাবে ক্লাউডে নিয়ে যাব, ডিপ্লয় করব, এভরিথিং আইল ট্রাই টু শো। ওকে? থ্যাংক ইউ ভাই। ভাইয়া হুম, ভাইয়া আপনার তো ক্লাস আমি মোটামুটি হচ্ছে ইউটিউবে অনেক দিন আগ থেকেই মোটামুটি দেখি। তো আমি তো শুরুতে হুম। ধরেই নিছিলাম আপনি মনে হয় ইন্ডিয়ান। আচ্ছা। এর এরপরে আমি আপনার এই ভিডিওতে কমেন্ট করছিলাম, তারপরে আপনি হুম, বলছিলেন আপনি অনেক ল্যাঙ্গুয়েজ পারেন আর কি। তো হুম, মানে এটা আমারও হচ্ছে ফার্স্ট লাইভ ক্লাস। তো হুম, জেনারেটিভ এআই এর প্রতি হচ্ছে আমার এবং কম্পিউটার ভিশনটা একটু একটু পড়াশোনা করছি এবং এনএলপির বেসিকটাও একটু পারি। তো হুম, আশা করি মানে লাইভ ক্লাস প্রত্যেকটা লাইভ ক্লাসেই করব ইনশাল্লাহ, তো দেখি। ইনশাআল্লাহ। আর আপনার হচ্ছে মেবি একটা পেইড কোর্স আছে, ওইটার ব্যাপারেও একটু জানতে চাচ্ছিলাম যে ওটা তো Just ইংলিশেই লেকচার হবে। হ্যাঁ, ওটা পেইড কোর্স, ওটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল কোর্স। আমি তো অলরেডি অনেকগুলো এর সাথে ইনভলভমেন্ট, ঠিক আছে? তো জি ওখানে আমার এই কোর্সগুলো আছে। তো যদি আপনার ইংলিশ কোর্স ইন্টারেস্টেড থাকেন সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারেন। ওকে, বাট এখন চেষ্টা করতেছি যে বাংলাতেও মানে এই ধরনের কন্টেন্ট নিয়ে আসা, যেহেতু হুম অনেকের হুম। ইংলিশে প্রবলেম থাকে, তারা জি ভাই ভাইয়া, বাংলায় পাবে। ইংলিশে অবশ্যই আমাদের প্রবলেম এই আছে আমাদের। কোর্সটাতে কি ওই টাইপের কন্টেন্ট গুলো সব এখানে থাকবে না? হ্যাঁ, হ্যাঁ, এভরিথিং এভরিথিং ওখানে যে পেইড কোর্সের ভিতরে যেগুলো অ্যাভেলেবেল থাকবে এই ফ্রি কোর্সের ভিতরে সেম জিনিসটা অ্যাভেলেবেল থাকবে। দ্যাট ইজ মাই কমিটমেন্ট। ওকে, থ্যাংক ইউ ভাই। ধ- অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া ওকে, আপনি কি বাংলাদেশেই থাকেন নাকি? ইয়েস, লিভিং ইন বাংলাদেশ। আচ্ছা। ভাই আপনি আমাদের এই গ্রুপটার কি কোনো কমিউনিটি ইয়া এরকম আছে? বা আমি একটাতে ইয়েস, উই এড হ্যাভ করাইছেন।
কিন্তু ওইখানে হুম। মেসেজ করা যায় না, মানে কোর্স রিলেটেড হ্যাঁ, প্রবলেম বা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপে অ্যাড আছি। আচ্ছা, দিলে সো ভালো হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপ এখন পর্যন্ত নাই। উই হ্যাভ এ কমিউনিটি চ্যানেল। তো আমি টিমের সাথে ডিসকাশন করে ইফ পসিবল উইল ট্রাই টু ক্রিয়েট আ গ্রুপ ফর ইউ। হ্যাঁ ওকে? ভাইয়া, আমাদের এই যে কোর্সটা নিচ্ছেন এটার জন্য যদি হুম। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতো তাহলে আমরা প্র্যাকটিস করতে গিয়ে যদি কোথাও প্রবলেম ফেস করি একটু Yeah, শেয়ার sure, করতে sure, sure. পারতাম। So I'll discuss with my team and definitely we'll try to create a group and next class I'll try to share. Okay? জি ভাই, জি একশো ভাইয়া, জি ভাইয়া। হলে ভালো হয়। Okay then. Okay, no আমরা issue. খুবই ইন্টারেস্টেড ভাই, ইনশাল্লাহ আপনার হয়তো এই সময়টুকু আমাদের লাইফের জন্য ভালো একটা ইম্প্যাক্ট রাখবে ইনশাল্লাহ। Definitely. তা আমি অসংখ্য আসলে ধন্যবাদ। দেখছি যে এই ধরনের আসলে কন্টেন্ট এখন পর্যন্ত বাংলা কমিউনিটিতে নাই। তো আশা করতেছি হেল্প করবে অনেক। সেটা তো ওকে? সেটা ভাইয়া, হ্যাঁ। মানে আপনার মতো এক্সপার্টিস মানুষ আসলে বাংলাদেশে খুব কম আছে। মানে আমি আসলে শুরুতে যখন ইউটিউবে ভিডিও দেখতাম, মানে আপনার ইংলিশগুলো বাংলার মতোই মনে হচ্ছিল, এবং হুম, আপনার বোঝানোর যে সিস্টেমটা, মানে হুম। খুবই খুবই, আপনি যে বাংলা বলতে পারেন এটাই তো আমার কাছে খুব ভালো লাগতেছে। ভাই আরেকটা ব্যাপার ছিল যে আমি যখন অনেকদিন আগে থেকে এআই এর উপরে চেষ্টা করতেছিলাম যে এআই এর এই কনসেপ্ট গুলা নিয়ে কিছু করব বা ইয়ে করবো, তবে এটা আমার হয়তো ইংলিশ ব্যারিয়ার থাকার কারণেই হুম, ওইভাবে করতে পারি নাই অনেকদিন ধরে। তো বাংলাতে এই রিসোর্স এটাতে পাইছি প্রথমবার, তো এই কারণে হুম। আরো বেশি আগ্রহী হইতেছে। আশা করি এটা দিয়ে ভবিষ্যতে আপনার সাথে আরো বেশি কাজ করা বা Sure, sure. মেন্টর হিসেবে আপনাকে অবশ্যই। পাবো। যতদিন ইনসেপশন বেরিয়ে আছে ততদিন আমিও আছি। সমস্যা নাই। ওকে? ইনশাল্লাহ ভাইয়া। আর ওকে। হোয়াটসঅ্যাপ গ্রুপের ওইটা একটু মনে রাখিয়েন হ্যাঁ, ভাইয়া, ওকে। একটু I কষ্ট I I করে। already noted down. I'll share with my team. Okay, no issue. ইনশাআল্লাহ। Okay অসংখ্য then. ধন্যবাদ ভাইয়া। Yeah, so thanks for joining, guys. Always remember consistency is the key. Just try to be consistent. You can achieve any kinds of success with that. Thank you. Bye, everyone. Good night. Bye. Thank you. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই।